ধন্যবাদ। আমরা হঠাৎ স্থানীয় কিছু নেতৃবৃন্দ আমাকে জানান যে তারা মূল্যবান কিছু খুঁজে পেয়েছেন এবং তারা থানায় এসে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করতে চান। তখন আমি তাদেরকে আসতে বলি। তারা থানায় আসেন এবং প্রকৃত মালিক তারাই খুঁজে বের করেন। আসলে জিনিসগুলো হারানোর পরে মালিক ভুলবশত ফেলে দিয়েছিল ময়লার সঙ্গে। সেগুলো যারা ময়লা সংগ্রহ করেন কর্মী ওনারা নিয়ে গেছিলেন। পরে ওনাদের স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমেই সেই যারা ময়লা সংগ্রহ করেন সেই কর্মীদের মধ্যে একজন এটা ফেরত দেন। তো থানায় এসে তাদের উপস্থিতিতে প্রকৃত মালিক যিনি তার উপস্থিতিতে তারা হস্তান্তর করেন। আচ্ছা, তাদের স্বর্ণ হারিয়ে যাওয়ার বিষয় নিয়ে এর আগে কোনো জিডি বা অভিযোগ করেছে কিনা তারা? না, ওনারা কেউ থানায় আসেন না। আসলে ওনারা হারানোর পরে স্থানীয় নেতাদের কাছে তারা যোগাযোগ করেছেন। ওই নেতাদের মাধ্যমেই ওই ময়লা সংগ্রহকারী যারা কর্মী আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে এটা আসলে উদ্ধার হয়েছে। সম্পূর্ণ কৃতিত্বই তাদের। আসলে সিটি কর্পোরেশনে যারা ময়লা পরিষ্কার করেন না, এটা মনে হলো যে যারা আপনার বেসরকারি যে ময়লা সংগ্রহ করেন ওনাদের মাধ্যমে। যে এখন যে ফেরত দিয়েছেন, এখন কি সাময়িক মৌখিকভাবে ফেরত দেবেন না লিখিত কোনো জিডি? ওনারা জিডি করে নিয়ে যাবেন। ওনারা হারানো জিডি প্লাস প্রাপ্তি জিডি একসঙ্গে জিডি করে তারা নিয়ে যাবেন। তাদের ছবি আমরা মালিকের ছবির সঙ্গে স্বর্ণগুলো মিলিয়ে দেখবো আমরা, দেখে প্রকৃতপক্ষে তাদের হলে তারা নিয়ে যাবেন, অসুবিধা নেই। আচ্ছা, এই নয়ন ভাই যিনি পেলেন এটা, উনি কিভাবে এটার সঙ্গে উনি কিভাবে এটা পেলেন? যেহেতু ময়লা যারা পরিষ্কার করেন তারা পেয়েছিলেন, তার কাছে কিভাবে আসলো নয়ন? আসলে মহল্লা যারা পরিষ্কার করেছিল তাদের সঙ্গে নেতৃবৃন্দ যোগাযোগ করেছেন। মহল্লার যারা নেতা ছিলেন যে তোমরা খুঁজে পেয়েছো কিনা, তখন তারা বলে যে পেয়েছি, তারা ফেরত নিয়ে আসে এইভাবে। আচ্ছা, এই নয়ন কি তাহলে ওই যে ময়লা পরিষ্কার করার সাথে জড়িত ছিল? নয়ন আসলে আমি বাই নেমে চিনতে পারছি না, ওর নামটা কি জানি না। দেখলাম যে নেতারা নিয়ে এসছেন কিছু ছেলে, উনি হতে পারেন। ঠিক আছে।